স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, বৃত্তি স্টোরি হাউসের 23 নম্বর এপিসোডে আজকের তোমাদের জন্য যে ঘটনাটা আমি এনেছি, সেই ঘটনাটা শুনলে তোমরাও অবাক হবে। এটা একটা খুব ইউনিক একটা ভৌতিক ঘটনা। আশা করবো তোমরা ঘটনাটা এন্টারটেনমেন্ট হিসাবেই নাও। আজকে যে ঘটনাটা ঘটে গেছে যে মানুষটির সাথে, সেই মানুষটির সাথে কাছ থেকে আমি যে ঘটনাটা যেরকমভাবে শুনেছি সেই রকমভাবে তোমাদের কাছে আমি তুলে ধরবো। যারা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন ভৌতিক ঘটনা তোমাদের ফোনে পৌঁছে যায়। এই ঘটনাটা বেসিক্যালি একটা হাসপাতালের ডোম ঘরে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা শোনার জন্য তোমাদের কাছ থেকে আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি। একটা সুন্দর পরিবেশে গিয়ে তোমরা কানে হেডফোন দিয়ে ঘটনার জন্য শোনার জন্য প্রস্তুত হয়ে নাও। তো বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে যাব। বাংলাদেশের রাজবাড়ী জেলায় ফাহিম ভাইয়ের মুখে শুনেছিল প্রায় বছর 5 আগের ঘটনা। ফাহিম ভাই একটি ব্যবসা করতেন। বছরের শেষের দিকে কোনো একদিন বিকেলে ফাহিম ভাই ব্যবসায় কাজে নিজের বাইক নিয়ে রাস্তায় বের হন। পথ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং সবাই তাকে ধরাধরি করে পাশের এক সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। ফাহিম ভাইয়ের নিষেধ থাকার শর্তে স্থানগুলো আমি আপনাদের বলতে পারবো না। তারপরে সেখানকার কর্তাবর্ত চিকিৎসক ফাহিম ভাইয়ের পালস চেক করে ওনাকে মৃত ঘোষণা করে। যারা ফাহিম ভাইকে হাসপাতালে নিয়ে এসেছিল তারা কেউই ফাহিম ভাইকে চিনত না। এমনকি ফাহিম ভাইয়ের পকেটে চেক করেও এমন কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি যাতে তার পরিবার শনাক্ত করা সম্ভব। মোবাইল ছিল, তাও দুর্ঘটনায় ভেঙে চুরমার। সুতরাং ডাক্তাররা সিদ্ধান্ত নিল আজকে রাতের মধ্যে তার পরিবারের খোঁজ না পেলে পরদিন পোস্টমর্টম করে বেয়ালিশভাবে লাশটাকে দাফন করা হবে। রাতের দিকে ফাহিম ভাই যে হাসপাতালের মর্গে একটি কক্ষে রাখা হয়। মধ্যরাতের কোনো এক সময় ফাহিম ভাইয়ের জ্ঞান ফিরে আসে অলৌকিকভাবে। কিভাবে তিনি বেঁচে উঠলেন তিনি নিজেও জানেন না। তার পালস চালু হলো হয়। ফাহিম ভাই চোখ খুলে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে লাগলেন। তিনি প্রথম ভেবেছিলেন হয়তো তিনি অন্ধ হয়ে গেছেন। পরক্ষণে তিনি খেয়াল করলেন দেওয়ালের উপর থেকে একটি চিকন আলোর রশ্মি আসছে। তিনি চিন্তা করে লাগলেন আসলে কোথায় আছেন তিনি। যেহেতু রুমে লাশের সারি ছিল তাই রুমটি বিশাল শীতপ্রবণ ছিল। ফাহিম ভাইয়ের অস্বাভাবিক শীত লাগছিল। শীতে তিনি একদম জমে বরফের মতো হয়ে যাচ্ছিলেন। তিনি তার চারপাশে হাত দিয়ে কিছু পাওয়ার আশায় খুঁজছিলেন, যা দিয়ে তার গা ঢাকা দিয়ে শীতকে নিয়ন্ত্রণ করা যায়। তিনি চারদিকে হাত ফেলে কিছু কাপড় পেলেন, যেগুলো লাশের ওপর পাতলা সাদা কাপড়। ফাহিম ভাই চিৎকার দিয়ে বললেন, এখানে কেউ নেই? অনেকবার চেঁচানোর পর একটি কণ্ঠস্বর রুমের কোণা থেকে ভেসে আসলো। কেউ একজন বলল, কি ভাই? ফাহিম ভাই বলল, এখানে এত অন্ধকার কেন? লাইট জ্বালান না কেন? আমি কোথায়? আবার সেই কণ্ঠে ভেসে আসলো, দাঁড়ান জ্বালাচ্ছি। কিছুক্ষণ পর লাইট জ্বলল। ফাহিম ভাই দেখল প্রায় 25 থেকে 30 বছরের খাটো একটি লোক লাইটটি জ্বালিয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর আশেপাশে তাকিয়ে লাশের শাড়ি দেখতে পেল। ফাহিম ভাই লোকটিকে জিজ্ঞাসা করলো, এরা কারা? লোকটি ফাহিম ভাইকে সাথে নিয়ে একটা একটা করে লাশের মৃত্যুর বর্ণনা দিতে লাগলো। কিন্তু একটি লাশের সামনে এসে লোকটি নিশ্চুপ হয়ে গেল। ফাহিম ভাই লোকটিকে বলল, এই লাশটির মৃত্যুর কারণ কেন বলছো না আমাকে? লোকটি নিস্তব্ধ। ফাহিম ভাই তার হাত দিয়ে লাশটির উপর থেকে কাপড় সরিয়ে যা দেখল, চমকে উঠে ফাহিম ভাই দেখল ওই লোকটি নিজেই লাশ হয়ে পড়ে আছে। ফাহিম ভাই সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর কোনো এক সময় ফাহিম ভাই জ্ঞান ফিরল। তিনি নিজেকে ওই রুমের মেঝেতে আবিষ্কার করলেন। তখন আবারও রুম আগের মতোই অন্ধকার ছিল। ফাহিম ভাই অনুভব করল তার চারপাশ থেকে কিছু হাত তার গায়ের ওপর রাখা হচ্ছে। কোনো হাত তার মুখ, কোনো হাত তার মাথায়, আবার কেউ তার পা ধরে টানছে। ফাহিম ভাই ভয় আবারও জ্ঞান হারায়। সকালে রুমের দরজা খোলার শব্দে তার আবারও জ্ঞান ফেরে।
ফাহিম ভাই দেখলো একটা লোক দরজা খুলে ভেতরে প্রবেশ করছে। লোকটি ছিল সেই হাসপাতালের সহকারী ডোম। ফাহিম ভাই উঠে তার দিকে যাওয়া শুরু করলো আর বলতে লাগলো, আমি মরি নাই, আমাকে বাঁচান ভাই। ডোম ওই দৃশ্য দেখে ভয়ে দরজা আবার লাগিয়ে দেয় এবং সোজা ডাক্তারের কক্ষে গিয়ে ইনফর্ম করে গল্পের লাশ বাঁচাও বলে তার দিকে তেড়ে আসছে। ডাক্তাররা বিষয়টাকে মজার ছলে নেয় এবং ডোমকে বলে, দিনের বেলায় নেশাভান করেছো নাকি? ডোম সিরিয়াসভাবে আবারও ডাক্তারকে সব বোঝায়। ডাক্তাররা এবার বিষয়টাকে সিরিয়াস নেয় এবং ডোমের সাথে সেই দরজা খোলে। দরজা খোলার আওয়াজ ফাহিম ভাই উঠে আবারও দৌড়ে আসে। এবার ডাক্তাররাও দরজা বন্ধ করে দেয় এবং ভয় পেয়ে যায়। পরবর্তী হাসপাতালের কর্তৃপক্ষদের নিয়ে আবারও সেই গেট খোলা হয় এবং ফাহিম ভাই চিৎকার করে বলে, আমি বেঁচে আছি, মরি নাই। ডাক্তাররা ফাহিম ভাইকে উদ্ধার করে এবং চিকিৎসা দেয়। এদিকে ফাহিম ভাইয়ের ভাষ্য শুনে তার পরিবারকে খবর দেওয়া হয়। যেহেতু ফাহিম ভাইয়ের ডেথ সার্টিফিকেট বের হয়ে যায়, তাই ডাক্তাররা ফাহিম ভাইয়ের নিকটও ক্ষমা চায়। ফাহিম ভাই তাদের বলেন যে বেঁচে ফিরেছি, এটাই অনেক। চিকিৎসা শেষে ফাহিম ভাই বাসায় ফেরত আসে। গল্পটি ফাহিম ভাই শেয়ার করেছে, জায়গা এবং হাসপাতালের নাম বলতে বারণ করেছে। যদি ভালো লাগে ঘটনাটি জানাবেন আমাকে। জমে আছে অনেক প্যারানর্মাল ঘটনা, যেগুলো এই ঘটনার মতোই বাস্তব সত্য। তো হ্যাঁ গাইস, আজকের গল্পটা তোমরা আশা করি পুরোটাই শুনেছো। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো গল্পটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করতে পারো। আবারও ফিরে আসবো নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।